প্রথমে বাংলাদেশের সব মিডিয়া কিন্তু সাকিব আল হাসানের বিষয়ে ইতিবাচক একটা নিউজ খবরে প্রকাশ করেছিল, কিন্তু এবার দেখা গেল সুসংবাদ পেয়েও দুঃসংবাদ পেয়ে গেলেন সাকিব আল হাসান। পিসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে আজীবনের জন্য নিষিদ্ধ করলেন, অর্থাৎ ইংল্যান্ডে কোনো ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সাকিব আর খেলতে পারবেন না। এখন সবাই একটা জিনিস হয়তো ভাববে যে সাকিব তো ঘরোয়া লিগ খেলতে পারবে না শুধুমাত্র ইংল্যান্ডে, অন্য জায়গায় তো খেলতে পারবে। বিষয়টা হচ্ছে ইংল্যান্ডে যখন তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে তখন অনেক লিগই কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালাবে। মেবি একটা ষড়যন্ত্র হতে পারে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষের দিকে এসে, বাট এটা করে আর কি হবে, সে তো ক্রিকেট ইতিমধ্যে খেলেই ফেলেছে। তারপর তার যে ক্রিকেটের প্রতি একাগ্রতা, তার যে আগ্রহ, এটাকে নষ্ট করার জন্য হয়তোবা ভিতর থেকে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেটা দেশ কিংবা দেশের বাইরে যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু সাকিব কি মনোবল হারাবে? আরেকবার পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ আছে। সাকিব আল হাসান যদি আরেকবার পরীক্ষা দেন, সেখানে যদি উতরিয়ে যান তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে যদি এখন লঙ্কা টি10 লিগ খেলতে গেছেন, সেখানে যদি কোনোভাবে সাকিব আল হাসানকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে বলা হয়, তাহলে মনে হয় তার সমস্ত ক্যারিয়ার অর্থাৎ বিশ্বের যত লিগ আছে সব খেলায় সাকিব আল হাসান নিষিদ্ধ হতে পারেন, এমনকি তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখানে এন্ড হতে পারে। তো বোলিং অ্যাকশন ধরাটা মানে কি, যখন তাসকিনকে ধরলো তখন কিন্তু কয়েক বছর তাসকিনের ক্যারিয়ার থেকে চলে গেল, তো যাকেই ধরে তার কিন্তু একটা ক্যারিয়ারে একটা সমস্যা হয়। তো সাকিবের ক্যারিয়ার শেষ, কিন্তু সাকিব তো আরো খেলতে চায়, সেই খেলাটাই হয়তো বা বাধা হতে পারে সাকিবের জন্য।